জীবনের মূল অংশটাই বিদেশে ছিলাম। তো বিদেশ থাকলেও আসলে দেশের প্রতি মায়া মমতা ছিল। আমি এই জন্য রাজনীতিটা ছাড়তে পারিনি। আমি কুয়েতে ছিলাম দীর্ঘদিন, প্রায় ৩৫ বছর। সেই কুয়েতেও আমি আমার সেই চিন্তা, ধ্যান-ধারণা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আমি জড়িত ছিলাম। কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৯২ সনে গঠন করি। সেটা আমার বাসায় আমার হাতের উপর দিয়ে গঠিত হয় এবং সেই কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। দ্যাট মিনস আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। তার পূর্বে আমি ১৯৮৫ সাল থেকে কুয়েতে শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। তারই ধারাবাহিকতায় আমি মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয় কমিটির সদস্য সচিব ছিলাম। আমি এই বিএনপির রাজনীতি নিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য বিএনপি ঘুরে বেড়িয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে ২০০৭ ওয়ান ইলেভেন যেটা হয়েছিল, তখন বিএনপির উপর যে স্টিম রোলার চলেছিল, বাংলাদেশের বিএনপির কেউ কোথাও দাঁড়াতে পারছিল না। সেই মুহূর্তে বিএনপিকে বাঁচিয়ে রেখেছিল প্রবাসী বিএনপি। সেখানে আমাদের কুয়েত বিএনপির অনেক ভূমিকা ছিল। আমি সেই সময় ২০০৭ তারেক রহমানকে যখন অ্যারেস্ট করলো, তখন আমি লন্ডনে একটা ৪৪টা প্রবাসী দেশের একটা সম্মেলন হয়েছিল। আমি মিডল ইস্ট থেকে একমাত্র প্রবাসী যে আমি ওই সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলাম। তাছাড়া আমি ইটালি, রোম, সুইজারল্যান্ড বিভিন্ন দেশে এই রাজনৈতিক কারণে গিয়েছি। আর মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক থাকার কারণে, সদস্য থাকার কারণে মধ্যপ্রাচ্যের সব দেশগুলি ঘুরে বিএনপির রাজনীতি করেছি, বিএনপিকে সংগঠিত করেছি, বিএনপির আদর্শ উদ্দেশ্য আমাদের প্রবাসীদের মাঝে তুলে ধরেছি। কারণ প্রবাসীরা কিন্তু বিদেশে সবাই দেশকে অনেক বেশি ভালোবাসে। তারা সবাই আগ্রহ নিয়ে ওইজন্য প্রবাসের রাজনীতি করে। যদিও আমরা বাংলাদেশেরই শুধু প্রবাসের রাজনীতি করি, অন্যরা কিন্তু তা করে না। যদিও এটা অনেকে সমালোচনা করে, আবার অনেকে ভালো চোখেও দেখে। আর বিশেষ করে গত ১৭ বছর, দ্যাট মিনস ২০১০ থেকে আমি রায়পুরের রাজনীতি থেকে জড়িত। আমি প্রতি ২ মাস ৩ মাস অন্তর দেশে আসতাম। তৃণমূলের সঙ্গে, আমার নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে আমি আমার সাধ্যমতো অংশগ্রহণ করতাম। বিশেষ করে বড়, বড় যতগুলি আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে আমি বিদেশ থেকে এসে সরাসরি অংশগ্রহণ করেছি। ঢাকাতে, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, চট্টগ্রামে, রায়পুরে। আর রায়পুরের তৃণমূলের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। আমি আর্থিক, নৈতিক এবং যেভাবে সম্ভব আমি সহযোগিতা করার আমার সাধ্যমতো আ আমি চেষ্টা করেছি। ধন্যবাদ। আসলে আমরা আপনার রাজনৈতিক পরিচয়টা জেনেছি। তারপর আপনার অবস্থান সম্পর্কে আমরা জেনেছি। অনেকে আসলে হয়তো আ ইতিমধ্যে এখন জানতে পারবে যে আপনার রাজনৈতিক যে ত্যাগ রয়েছে, আপনার যেই সক্রিয়তা এবং আপনার যেই দলের জন্য যে আপনার যে পরিশ্রম, যে আপনার যে সক্রিয়তা সেটি আমরা আ এখন আপনার মাধ্যমে জানতে পেরেছি। আসলে অনেকে হয়তো মনে করে যে একটি আন্দোলন শুধুমাত্র মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ। কিন্তু এর মধ্যে যে অনেক বিষয় থাকে, আর্থিক সহযোগিতা যেটি আমরা বুঝতে পেরেছি। তারপর আপনি প্রবাস থেকে আপনারা সহায়তা করেছেন এবং প্রবাসেও জনমত গঠনে আপনারা ভূমিকা রেখেছেন সেটি আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি।